কড়াই পাওয়ার জন্য আমার যদি কড়াইটা সঠিক না হয় তাহলে আমার কড়াইটা হবে না। ঠিক আজকে যে দাদাটি পরম উৎসাহে আজকে সুন্দর ঘটনা বানিয়েছেন, প্রথমে তার মস্তিষ্ক প্রস্তুত ছিল যে আমি এই ঘরখানা বানাবো, এই ঘরখানার সুন্দর রূপ সেই রূপটা তিনি আগে কল্পনা করেছিলেন। তারপরে তিনি প্রস্তুতি নিলেন, জায়গা কিনলেন, হয়তো কিনার করে আজকে এই বাড়িটা বানালেন। ঠিক শ্রী শ্রী ঠাকুর তার চরণাশ্রয় হওয়ার পর আমরা ঠাকুরকে ধরে কি করে জানলাম আমার কিভাবে বাঁচতে হয়, কিভাবে বাঁচতে হয়, কিভাবে আমার জীবন সংসার, আমি আমার আত্মীয় পরিজন, আমার পারিপার্শ্বিক, আমার সংসার জীবন, আমার সমাজ জীবন, আমার রাষ্ট্র জীবন কিভাবে চলতে হয় শ্রী শ্রী ঠাকুরকে ধরে আমরা জানতে পেরেছি। আমরা জীবন শৈলী যেদিন যখন ঘুম থেকে উঠে শ্রী শ্রী ঠাকুরের সামনে বসে কিছু সময় নাম ধ্যান করতে হয়। আমি জল গ্রহণের পূর্বে শ্রী শ্রী ঠাকুরের আমরা ফুল নিবেদন করি, যাকে আমরা ইষ্ট দিতে বলি। তারপর আমরা প্রাতঃকালীন প্রার্থনা সারি, প্রার্থনা সারার পর তার উদ্দেশ্যে যে বলে যে মা থাকেন, বাবা থাকেন, যাতে থাকেন তাকে প্রণাম করে আমাদের সংসার চলা হয়। ঠিক এই যে শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসে শ্রী শ্রী ঠাকুরের বিধান, ঠাকুরের দোয়া চলা, ঠাকুরের কথা, এই কথাগুলো আমরা অনুধাবন করি এবং চেষ্টা করি এবং তার চরিত্রায়িত করে নিয়ে যেতে পারি। যদি সেখানে আমার বিচ্যুতি ঘটে তাহলে কিন্তু আমার জীবনটা ট্র্যাক থেকে সরে যায়। যেভাবে এই ঘরটা আজকে দাদা সুন্দর করে বানিয়েছেন, সেই ঘরটাকে তিনি কি করতে পারবে, সেই ঘরটাকে মেনটেন করতে পারবে। যদি এই ঘরটা আজকে প্রার্থনা করলাম, সুন্দর দেখলাম, তিনি যদি কাউকে বাইরে চলে যান, যদি থাকেন না, তাহলে দেখবেন এক সময় এই ঘরটা সুন্দর ঘরটা মাকড়সার দ্বারা এসে গেছে, এই ঘরটাতে ভুল বলে গেছে। সেই ঘরে যে এখন যে চাকচক্য সেটা একটা মলিনতায় প্রবেশ করে যায়, তার সেই সৌন্দর্যটা থাকে না। সৌন্দর্যটা তখনই থাকবে যখন এই ঘরটাকে মেনটেন করতে পারবে, মেনটেন না করলে নষ্ট হয়ে যায়। ঠিক আমরা বুঝি না শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে চলানোটা, ঠাকুরের সঙ্গে যে আমরা কানেক্টিভিটি, ঠাকুরকে ধরে ঠাকুরের কথা মতো যদি আমি না চলি, ঠাকুরকে যদি আমার হৃদয়ের সিংহাসনে যদি আমি না বসাই, তাহলে ঠিক সেই জায়গাতে ভুল করে যায়, আমরা সরে যাই, আমরা আমাদের ব্যক্তি জীবন নিয়ে আমরা সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়ি। সেখানে দেখা যায় কি চলতে আমরা ব্যক্তি জীবনে অনেক সময় এভাবে প্রবণিত হয়ে যায়, তখন আমরা ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তখন আমার জীবনের সেই সমন্বয়টুকু ব্যবস্থাটুকু অনেক সময় হেরে যায়। যখন আমার জীবন একদম শেষ সময় চলে আসে, তখন হঠাৎ মনে হবে যে আমি আমার জীবনে সব করলাম কিন্তু কি করলাম না, আমার জীবনে একটা ঘাটতি রয়ে গেছে। আমি ঠাকুরের চরণাশ্রিত হয়েছি ঠিকই, কিন্তু আমি তার মতো চলিনি, ঠাকুর যেভাবে বললেন সেভাবে তো আমি করিনি। তাহলে আমার জীবনটা কি হলো? আমি শুধু টাকা করলাম, বাড়ি করলাম, ম্যানেজ করালাম, কিন্তু আমার আত্মিক উন্নতি
না হয়, তাহলে আমার পরের জেনারেশন যে আসবে, আমার ছেলে হোক মেয়ে হোক, তাকে যদি আমি ঠাকুরের চলায় চালিত করতে না পারি, তাহলে আমি বলবো আমি বিফল, আমার জীবনে কিচ্ছুই করা হলো না। অনেক মানুষের সাথে কোটি কোটি টাকা মানুষই রেখে যায়, কিন্তু সেটা ভোগও করতে পারে না। এক সময় হয়তো যখন সংসার থেকে চলে যাবে, তখন আর সুন্দর অট্টালিকা জায়গা থাকবে, কিন্তু সে বেরিয়ে যাবে। আজকে এরকম হয় মানুষের জীবনে, সবকিছু আছে, কিন্তু হয়তো দেখবেন ছেলেটা মানুষের মতো মানুষ হয়নি, মেয়েটা মানুষের মতো মানুষ হয়নি। ছেলেটা দেখবেন বাবার সাথে কথাবার্তা ভালোভাবে বলছে না, ভালো শুনছে না, এবং ছেলেটা বিপদে চলে গেছে। আজকে ছেলেটা বিপদে চলে গেল কেন, সেটা নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। আয়নাকে দাঁড়িয়ে সামনে দাঁড়াতে হবে, আমি আমার ছেলেটাকে ভালো স্কুলে পড়িয়েছি, ভালো টাকা হয়তো আমারও কামাচ্ছি, কিন্তু আমার ছেলের সামনে দাঁড়িয়ে কথা বলার আমি হিম্মত নেই। কেন হিম্মত নেই? আমি চলে নিয়ে স্কুলে চলে, তাহলে আমি তাকে কি বলবো? আমি আমার বাবাকে প্রণাম করে নিয়ে আমার ছেলে কিন্তু প্রণাম করে তোর মাকে যাস। এই যে কথাগুলো, এই যে শিষ্টাচার চলনা, এটা আমরা ঠাকুরকে বলে দেখেছি। আমরা যখন আমরা দেওঘরে যাই, তখন আমরা দেখেছি যে যখন আমরা আচার্যদেবের সামনে বসি, তখন সবাই আচার্যদেবের ছেলেরা ঘরের কোনো সদস্য আসে, তাহলে প্রণাম করে বসে, আমরা সাথে প্রণাম করে বসি। কিন্তু তখন আমরা দেওঘরে থেকে এই কালচারটা আমরা নিয়ে নিই, কিন্তু আমি যখন বাড়িতে আসি, সেই কালচারটা আমি অন্য রেখে আসি। যদি আমি আমার ছেলেকে বলি তুই তোর মাকে প্রণাম করে বেরিয়ে যাস, তোমার মা বলে তুই তোর বাবাকে প্রণাম করে বেরিয়েছিস নাকি? এই যে আমি যদি ছোটবেলা থেকে একটা বাচ্চাকে সেইভাবে সংস্কার দিয়ে গড়ে উঠতে পারি, তাহলে সে কখনোই আপনার দিকে চেয়ে কথা বলবে না, মাথাটা নিচে দিকে নামিয়ে কথা বলবে। সেটা হচ্ছে কালচার। আমি ঠাকুরকে ধরে তাই তো আমার করতে হবে। ঠাকুর যা দিয়ে গেছেন, আচার্য পরম্পরায় চলছে, আচার্যদের কি যিনি আচরণ করে দেখিয়ে দেন, তাকে বলে আচার্যদেব। শ্রী ঠাকুরের বিধান, শ্রী ঠাকুরের কথা পুঙ্খানুপুঙ্খভাবে যে তার নিজের চরিত্রায়িত করতে পেরেছেন শ্রী আচার্যদেব, তার একটা জ্বলন্ত প্রতিমূর্তি। আচার্যদের কাছে শান্তি গেলে কি হয়, আমরা আমাদের জীবনের অনেক দুঃখ কষ্ট অনেক কিছু নিয়ে যাওয়ার পরে আমরা গিয়ে বলি, তিনি আমাদেরকে সমাধান করবেন। তারপরে এই যে দ্বিতীয়বার চলছে, দ্বিতীয়বারটা কেন চলছে? যারা ঠাকুরের চরণে একবার চরণাশ্রিত হয়েছিল, কোনো কারণে হয়তো সে দূরে সরে গেছে, তার ব্যক্তি জীবনে অনেক কষ্ট হতে পারে, সাংসারিক জীবনে কষ্ট হতে পারে, সরে গেছে, তাকে আবার পুনরায় শ্রী ঠাকুরের কাছে নিয়ে আসা, এবং ঠাকুরের যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলানো, সেভাবে বলা হোক। আজকে একটা মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া, একটা মানুষকে সমাজ জীবনে তাকে যদি একটা ভালো জায়গায় পরিণত করে নেওয়া, শ্রী ঠাকুরের ভাবনাকে তার জীবনে সুন্দরভাবে পরিচালিত করে দেওয়া, এর থেকে বড় কাজ আর এর থেকে বড় ধর্ম কোনো কিছু হয় না। শ্রী ঠাকুর বললেন জন্ম হচ্ছে বাঁচা এবং বলা, তুমি সুন্দরভাবে বাঁচবো, তুমি সুন্দরভাবে বাড়বে, শ্রী ঠাকুর তাই যান। আমি যদি তাকে ভালোবাসি সংসারকে সুন্দরভাবে তোলা। শ্রী ঠাকুর আজকে এই যে ঘরটি দাদা মানিয়েছেন, কেন মানিয়েছেন? আমার স্ত্রীকে ভালোবাসি, আমার বাবা মা থাকবেন, এই যে ভালোবাসার টান, যদি ভালোবাসার টান না থাকে, তাহলে আমি বলবো এই ঘরের কি কোনো অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব নেই। এটা শুধু ইটা সিমেন্ট দিয়ে গড়ানো একটা নির্জীব একটা বস্তু। যখন ভালোবাসা থাকবে, যখন একজনের প্রতি একজনের শ্রদ্ধা থাকবে, টান থাকবে, ভালোবাসা থাকবে, তখন এই ঘরের প্রাচুর্যতা মনে হবে যে এই বাড়িতে 10 জন মানুষ আছেন, আনন্দে আছেন, ভালোভাবে আছেন। সেই যে আনন্দে ভালোবেসে থাকা, সেটা একমাত্র শ্রী ঠাকুরের চরণে চরণাশ্রিত হয়ে ঠাকুরের চড়ায় চললেই তা সম্ভব হবে, নতুবা নয়। কারণ আমি আমার ব্যক্তি জীবনে কি নিয়ে এসেছি? আমার ব্যক্তি জীবনে আমি কোনো কিছু নিয়ে আসিনি। আমি যা পেয়েছি শ্রী ঠাকুরের দয়ায় পেয়েছি। আমি যতদিন বেঁচে থাকবো, শ্রী ঠাকুর যতদিন চাইবেন ততদিন আমি পৃথিবীতে থাকবো, নতুবা আমি থাকবো না। কখনো আমার জীবনকে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। কিন্তু আমি যতদিন থাকবো, আমার যারা আসে, আমি তাদের মধ্যে একটা ছাপ ছেড়ে যাবো, তার মাধ্যমে ছেড়ে যাবো শ্রী ঠাকুরের দয়ায় শ্রী ঠাকুরের দেখে যে পথ দিয়ে দিয়েছেন, সেই পথকে আকৃষ্ট করে ধরে রেখে আমি তার দয়ায় চলে যাবো। আর আজকে আমার পরিবর্তে আমার পরের জেনারেশন যে থাকবে, তাকে যদি আমি শ্রী ঠাকুরের চরণাশ্রিত করে শ্রী ঠাকুরের দোয়া যে বিধি, শ্রী ঠাকুরের দোয়া যে সংস্কার, সেই সংস্কারে যদি আমি তাকে নিয়ে যেতে পারি, তাহলে বলবো আমার জীবন ধন্য। এছাড়া আমার করণীয় কোনো কিছু নেই। আমার পরিকাঠামো অনেক ছোট। একমাত্র আমি দীর্ঘ তখন হতে পারবো যখন আমি শ্রী
ঠাকুরের আতুর চরণে থাকবো, তার মাথায় নিজের তার আমার মাথায় যখন তার চরণে নিয়ে যোগ করে রাখতে পারবো, তখন আমার চরণা ঠিক, আমার গলাও ঠিক, আমার সবকিছু ঠিক থাকবে। নতুবা আমার করণীয় গুলো কিছু নেই। আমি একজনকে খাওয়াতে পারি এক বেলা, কিন্তু তাকে আমি বড় করে তোলা, তাকে সুপ্রতিষ্ঠিত করা কিন্তু আমার পক্ষে সম্ভব না, কোনো মা বাবার পক্ষে সম্ভব না। শুধু টাকা থাকলে সুপ্রতিষ্ঠিত করা যায় না, তাকে সংস্কার দিয়ে করতে লাগে। আর সংস্কারটা কিন্তু ঘরের যে কালচার, যে যার তুমি পৃষ্ঠপোষকতায় তুমি চলছো, তাকে যদি তুমি মধ্যমণি করে চলে, তাহলে সম্ভব, নতুবা সম্ভব নয়। আজকে আমরা দেখি আমাদের জীবনে, সমাজ জীবনে কত কি বিভীষিকা দেখা যায়। তার ছেলেরা এরকম রাত্রে মদ খেয়ে ঘুরে আসছে, ঘুরে এসে অশান্তি করছে, মার কথা শুনছে না, বাবার কথা শুনছে না, এসব অনেক টাকা পরিবার বাড়ির মানুষ আছে, বাড়িতে দেখো বড় বড় গাড়ি রাখা আছে, কিন্তু দেখো কারোর সাথে কারোর সামঞ্জস্যতা নেই। বাবাও জানে না ছেলে কবে সময় আসবে, আর ছেলেও জানে না বাবা কখন আসবে। বাড়িতে সবাইকে একত্রে খেতে পারবে কিনা দেওয়া যায় না। তাহলে এই ঘরে কোনো মানে আছে নাকি? এই অট্টালিকার কোনো মানে আছে নাকি? কোনো মানে নেই। যার ঘরে সবাই সমন্বয় সঠিক ঠিক আছে। আচ্ছা, যদি সবসময় একটা কথা বলেন, যদিও সকালবেলা সবাই কাজের চাকরিতে আপনারা সবাই একসাথে মিলিয়ে যান, রাত্রে আহারটা কিন্তু সবাই বসে একসাথে মিলিয়ে করবেন। কেন বলেন এই কথাগুলো? যে মিলিয়ে যখন বসে যখন রাত্রের খাবারটা যখন সবসময় মিলিয়ে এক বসে খাবেন, তখন কি হয়, বার্তা বিনিময় হয়। তোমার জীবনে কি চলছে, কি ট্রেস চলছে কি না, তুমি তোমার বাবাকে বলতে পারবে, মাকে বলতে পারবে, তোমার ঘরে তোমার সঙ্গে সঙ্গে যারা আছে সবার সামনে তুমি তোমার হৃদয় করে ব্যাখ্যা লাভ করতে পারবে। তাতে কি হয়, তোমার জীবনের ট্রাস্টটা অনেকটা কমে যাবে, টেনশন কমে যাবে, তখন তুমি একটা সঠিক পথ পাবে। আর যদি তুমি দূরত্ব থাকো, তাহলে তুমি দুনিয়ায় থেকে চলে যাবে, একটা অন্ধকারে চলে যাবে, নিজেও নিজেও জানবে না। আমরা যারা ঠাকুরের চরণাশ্রিত রয়েছি, আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি দূরে থাকার জন্য নয়, অন্ধকারে থাকার জন্য নয়, আমরা আলোর কাছে এসেছি, আমরা আলোর দিকে চলে যাব। আর যদি আমি আলোর দিকে যেতে চাই, আমি যদি তার মধ্যেই চলতে থাকি, তাহলে একমাত্র শ্রী ঠাকুরের দয়া বিধান, তার দয়া যিনি দিয়ে গেছেন, তার পারম্পরিক বংশক্রম করে যে আচার্যদেব, যে আমাদের যে একজন মালিক আছেন, তার কাছে যেতে হয়, শ্রী ঠাকুরের নাম করতে হয়, এবং আমরা যারা সৎসঙ্গী আছি তাদের সঙ্গে কাছে থাকতে হয়। কাছে থাকলে কি হয়, অনেক সময় আমরা জানি না আমাদের কত বড় বড় কাজ আমরা ভাই বোনরা মিলে অনেকটা করতে পারি। আমি তো আজকে এই বাসিতে আসবো জানিও না, রাত্রেবেলা আমার দিদা আমাকে ফোন করেছেন যে এই বাসিতে একটা ইসে আছে, ঘোষক যা আছে আসবো। আমি কিন্তু জেনারেলি আসি না সন্ধ্যাকালীন প্রার্থনায়, কারণ যা তো দিদা বলছেন তাই এসছি আর কি। যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করবো না, কারণ আমরা সৎসঙ্গের একটা সময় আছে ঘন্টা দেড় ঘন্টা, কিন্তু সন্ধ্যাকালীন প্রার্থনা আমরা 1 ঘন্টার উপরে করি না। যাই হোক, সময় অতিক্রান্ত হয়ে গেছে। উপস্থিত দাদা মঙ্গল কামনা করছি, আপনারা যারা আছেন সবাই ভালো থাকবেন, শান্তি শক্তিতে থাকবেন।